আসসালামু আলাইকুম। এমআরকে একাডেমি থেকে স্বাগতম। আর আজকের লেকচারটা হচ্ছে অনুশীলনী হায়ার ম্যাথের অনুশীলনী 3G থেকে 3G এর লেকচার 2 এর পরবর্তী অংশটা। আচ্ছা, তো লেকচার 2তে আমি দেখিয়েছিলাম দুইটা সরল রেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ কিভাবে নির্ণয় করব এবং সেখান থেকে কোনটা স্থূল কোণের সমীকরণ আর কোনটা সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ সেটা নির্ণয় করব কিভাবে। আচ্ছা, এখন আসি পরবর্তী অঙ্কটাতে 9-3 এত এবং এত রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত স্থূল কোণের সমদ্বিখণ্ডক রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে আমাকে কি কি দেয়া আছে? ফার্স্টে দেয়া আছে গিভেন যে দেয়া আছে 3x + 2y - 6 = 0 এক নম্বর সমীকরণ, আর একটা হচ্ছে 2x + 3y - 8 = 0 সমীকরণ 2। এই দুইটার অন্তর্গত স্থূল কোণের সমদ্বিখণ্ডক রেখা x অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করতে হবে ধনাত্মক দিকের সাথে, অর্থাৎ ঢালটা নির্ণয় করতে হবে, স্থূল কোণের সমদ্বিখণ্ডক রেখার ঢাল নির্ণয় করতে হবে। তাহলে আচ্ছা, 1 এবং 2 নং রেখার মধ্যে কোনটা স্থূল কোণের সমদ্বিখণ্ডক হবে সেটা নির্ণয় করার জন্য আমরা আগেভাগেই করে ফেলতে পারি যে a1 a2 + b1 b2 এর মানটা বের করে ফেলতে পারি। তো এখানে a1 হচ্ছে 3, a2 হচ্ছে 2 প্লাস b1 হচ্ছে 2, b2 হচ্ছে 3 = হচ্ছে 12, যেটা গ্রেটার দেন 0। তাহলে বোঝা যাচ্ছে যেহেতু এটা ধনাত্মক, তার মানে হচ্ছে পজিটিভ চিহ্নটাই হবে কি, পজিটিভ চিহ্ন নিয়ে যে সমীকরণটা পাবো সেটাই হবে স্থূল কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। স্থূল কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। তো তাহলে 1 ও 2 এর অন্তর্ভুক্ত স্থূল কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ তাহলে যেহেতু আমরা বুঝে যাচ্ছি পজিটিভটা নিয়েই স্থূল কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ হবে, তাহলে আমরা একবারেই চিহ্নটা পজিটিভ দিয়ে দেব। 3² + 2² = প্লাস 2x + 3y - 8 / √3² + 2², এটা। তাহলে দেখা যাচ্ছে এখানে উভয় পাশে নিচের অংশটা সমান, তাহলে সমীকরণটা পাবো 3x + 2y - 6 = 2x + 3y - 8, বা এখান থেকে 3x + 2y - 6 - 2x - 3y + 8 = 0, বা পাচ্ছি x - y + 2 = 0। এটা হচ্ছে আমার স্থূল কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। এটাই হচ্ছে আমার প্রদত্ত সমীকরণ। এখন এটাকে আমার বের করতে হবে এই রেখাটা, এই স্থূল কোণের সমদ্বিখণ্ডক রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করছে, যে কোণ উৎপন্ন করছে তা নির্ণয় করতে হবে। তাহলে x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করা মানে হচ্ছে ঢালটা নির্ণয় করতে হবে। ঢাল নির্ণয়ের জন্য আমি করব কি, x + 2 = y, বা y = x + 2 সমীকরণ পাইলাম 2। এখন y = x + 2 কে y = mx + c এই সমীকরণটার সাথে যদি আমি তুলনা করি, তাহলে m = হবে কত, 1। এই সমীকরণটা থেকে আমি পাচ্ছি কত, m = 1, ঢাল হচ্ছে কত, 1। কিন্তু আবার আমরা জানি যে m = কত, tan θ। তাহলে থিটাটা যদি x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ হয়, তাহলে tan θ = কত, 1। সুতরাং θ = হবে tan 1 = tan 1 সমান আমরা জানি হচ্ছে কত, 45 ডিগ্রি। তাহলে রেখা দুইটার অন্তর্গত স্থূল কোণের সমদ্বিখণ্ডক রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটাই হচ্ছে আমার আনসার। আচ্ছা, এখন আসি আমরা পরের অঙ্কটাতে। পরের অঙ্কটা কি বলছে দেখি।
এত এবং এত রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের যে সমদ্বিখণ্ডক এক্স অক্ষের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করে তার ঢাল নির্ণয় করতে হবে। এবার বলতেছে যে সমদ্বিখণ্ডকটা এক্স অক্ষের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করে তার ঢাল নির্ণয় করতে হবে। আচ্ছা, কোনটা সূক্ষ্ম কোণ উৎপন্ন করবে আগে আমাদেরকে সেটা নির্ণয় করতে হবে। তাহলে 3x - 4y + 12 = 0 এক নম্বর সমীকরণ। আর একটা সমীকরণ হচ্ছে 8x + 15y - 12 = 0, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণটা। তাহলে এই দুইটা সমীকরণ থেকে আমরা কিভাবে বের করব যে পজিটিভটা না নেগেটিভটা স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, সেটা বের করার জন্য এই দুইটা থেকে আমরা a1 a2 + b1 b2 সমান কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে a1 হচ্ছে 3 × b1, a2 হচ্ছে 8 মাইনাস প্লাস মাইনাস 4 × 15 = হবে 24 - 60 সমান আসতেছে আমার -36, যেটা <0 তাহলে <0 হলে আমরা কি বলছিলাম যে <0 হলে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক হবে কোনটা? পজিটিভটাই হবে, পজিটিভ চিহ্নধারীটাই হবে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। তাহলে পজিটিভ চিহ্ন হবে, চিহ্ন বিশিষ্টটাই হবে কি টি হবে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। সমদ্বিখণ্ডকের সমীকরণ। আচ্ছা, তাহলে আমরা বোঝা যাচ্ছে যে এই 1 এবং 2 এর অন্তর্গত বা অন্তর্ভুক্ত সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ হবে কোনটা? পজিটিভটা নিয়ে আমরা যেটা পাবো সেটাই হবে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। তাহলে পজিটিভটা নিয়ে আমরা কি পাচ্ছি দেখি, -4y + 12 / √3² + -4 whole square = 8x + 15y - 12 / √8² + 15²। তাহলে এখানে পাচ্ছি 3x - 4y + 12 / √3² + -4²। এখান থেকে পাবো হচ্ছে আমরা থাকবে না, একবারে 5 পাবো। আর এখানে 8² + 15² কে রুট করলে পাবো হচ্ছে 17। আর উপরে থাকবে 8x + 15y - 12। আচ্ছা, এখন আমরা গুণ করে দেখি। গুণ করলে দেখো 3 × 17 51x, 4 × 17 হচ্ছে 68y প্লাস 17 × 12 যদি করি আমরা পাবো হচ্ছে 204 = 40x + 75y - 60, এটা পাবো। ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে আমরা এবার যদি যোগ বিয়োগ করি, পক্ষান্তর করে যদি যোগ বিয়োগ করি, তাহলে আমরা আমাদের সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণটা পেয়ে যাব, বা 11x -68 আর -75 যদি যোগ করি আমরা পাবো হচ্ছে 143y -143y পাবো। আর 204 আর 60 যোগ করলে হচ্ছে 264 = 0। ঠিক আছে? তো এখান থেকে আমাদেরকে কি বের করতে হবে? ঢালটা বের করতে হবে, অর্থাৎ এক্স অক্ষের সাথে উৎপন্ন সূক্ষ্মকোণটা বের করতে হবে। তার মানে হচ্ছে এটাই হচ্ছে আমাদের সমীকরণ, এটাই হচ্ছে আমাদের নির্ণয়ের সমীকরণ। এখান থেকে এই সমীকরণটার ঢালটা বের করতে হবে। ঢালটা বের করলে সেটা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা আমরা পেয়ে যাব। আচ্ছা,
এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে তার ঢাল নির্ণয় করতে বলছে, তাহলে এটার ঢাল নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 11x প্লাস 264 ইজ ইকুয়াল টু 143y, বা y is equal to 11 divided by 143x plus 264 divided by 143, ঠিক আছে। তো 11 divided by 143 কে যদি আমরা কাটাকাটি করি তাহলে পাবো হচ্ছে 1 divided by 13x plus 264 divided by 143 যদি করি আমরা পাবো হচ্ছে 24 divided by 13, 24 divided by 13। তাহলে এখান থেকে পাচ্ছি কত, রেখাটার ঢাল হচ্ছে এটাকে যদি y is equal to mx plus c এই রেখার সাথে তুলনা করি তাহলে ঢাল m is equal to হচ্ছে 1/13। তাহলে এটাই হচ্ছে এত এবং এত রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত সমদ্বিখণ্ডক রেখার ঢাল, সমদ্বিখণ্ডক রেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক রেখার ঢাল, যে সমদ্বিখণ্ডক রেখাটা হচ্ছে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক। তাহলে নির্ণেয় ঢাল, সুতরাং নির্ণেয় ঢাল 1/13, এটাই হচ্ছে আমার আনসার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এটা হচ্ছে সবচেয়ে সংক্ষেপে এবং সবচেয়ে ইজি ওয়েতে সমাধান এই দুইটা অঙ্কের। আশা করি বুঝতে পারছো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।